দুপুরে খাবার টেবিলে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে তো মাছ মাংস রেখে এই ভর্তা খেতে মন চাইবে। আর এই ভর্তাটা তো সবাই পছন্দ করবে। আপনারা কি কখনো খেয়েছেন লাউয়ের খোসা দিয়ে ভর্তা? আর খাবেনই বা কী করে? আমি তো আপনাদের সাথে এই ভর্তা কখনো শেয়ারই করি নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউয়ের খোসা দিয়ে খুবই মজাদার একটি ভর্তা বানানো যায়, সেই রেসিপিটি শেয়ার করব। তো সেই জন্য আমি এখানে একটা আস্ত লাউ নিয়ে নিয়েছি। লাউটা একদমই কচি ছিল, আর কচি লাউয়ের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে খোসাটাকে একটু বার করে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি একটা আস্ত পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুন কুচি নিয়েছি, 2টা আলু। সবগুলো উপকরণ একসাথে আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলাকে সিদ্ধ করতে চলে যাব। তো চলেন, কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। কড়াইয়ের মধ্যে এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব, যাতে করে এটা সিদ্ধ হয়। এমন অল্প করে পানি দিতে হবে, পানিটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখেন, এখন প্রায় 15 মিনিট পর ফিরে এসে আমি দেখতেছি এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা হাতের সাহায্যে চেক করে নিব যে এটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখে নিলে ভালো হয়। তো দেখেন, এটা একদম মোমের মতো নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। আর এই পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা জালির সাহায্যে এটাকে আমি সুন্দর করে ছেঁকে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার মিক্সিং নিয়ে নিব। নিয়ে আমি এটাকে সুন্দর করে মিহিন একটা পেস্ট তৈরি করে নিব ব্লেন্ডার দিয়ে। তো দেখেন, আমার পেস্টটা ঠিক এরকম হয়েছে, একদম মিহিন করে নিতে হবে, না হলে ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না। তো আমি এবার মিহিন করে নেওয়ার পর এখন চলে যাব রান্নাতে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা বাড়িয়ে দিলেই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, ভর্তাটা দেখতে খুবই সুন্দর লাগে। তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখেন, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, একটা বেরেস্তার মতো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুন বাটাটা একদম লালচে হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য কিছু পানি অ্যাড করে দিব, যাতে করে আমার সবগুলো মশলা এর মধ্যে সুন্দর করে কষানো হয়ে যায়। সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। মরিচের গুঁড়াটা আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যারা জাল খান একটু বেশি করে দিবেন। আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, সেই জন্য জালটা একটু কম দিয়ে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ কষানোর পর পানিটা যখন শুকিয়ে আসবে আর তেলটা উপর থেকে বেশি ওঠা শুরু করবে, তখন আপনারা এর মধ্যে দিয়ে দিবেন লাউয়ের খোসার পেস্টটা তৈরি করে রেখেছিলেন, ওই পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই আপনারা একটা বাটির মধ্যে ভেঙে দেখে নেবেন যে ডিমটা ভালো কিনা। দেখার পর তারপরে এর মধ্যে দিয়ে দিবেন, নয়তো ডিমটা যদি পচা হয় বা খারাপ হয়, ভর্তাটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা বাটির মধ্যে আগে থেকেই ঢেলে এটাকে দেখে নিয়েছি, ডিমটাকে ভেঙে দেখে নিয়েছি এটা ভালো কিনা। তো এইভাবে দেখার পর ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ মুরগির মাংসের মশলা। এই মশলাটা আমি ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো এই মশলাটা ব্যবহার করার পর আমি আরও 5-10 মিনিট এভাবে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে এটা একদম মানে শুকনা না হয়, ততক্ষণ পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলে আমার ভর্তাটা আরও শুকনো হয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। তো ধনিয়া পাতা নিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আমার এই লাউয়ের খোসা আর ডিম দিয়ে মজাদার ভর্তার রেসিপিটি। এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। তো দেখেন, আমার এই ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগতেছে। এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু লাগে। অল্প উপকরণ দিয়ে, শুধুমাত্র হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। মেহমানদের আপ্যায়নেও এই রেসিপিটি অনেক কাজে লাগবে।
এই রেসিপিটি সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই ভালো লাগবে সবার কাছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায় সবার আগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।